আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, এখন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক ইতিহাস সাজেশান। 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বরের প্রশ্নের সাজেশান। প্রথমে আমি তোমাদের 2 নম্বরের প্রশ্নগুলো বলবো লিখে রাখতে। 1 নম্বর প্রশ্ন দেখো, নিম্নবর্গীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো? দ্বিতীয় প্রশ্ন, সত্যজিৎ রায় কে ছিলেন? তৃতীয় প্রশ্ন, নীল বিদ্রোহে সোমপ্রকাশ পত্রিকার অবদান কী ছিল? চতুর্থ, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী? কোন সময়কে কেন বঙ্গদর্শনের যুগ বলা হয়? 1911 খ্রিস্টাব্দ কেন গুরুত্বপূর্ণ? ইতিহাসের উপাদান রূপে স্মৃতিকথা ও আত্মজীবনীর গুরুত্ব কী? সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী? মেকলে মিনিটস কী? উডের নির্দেশনামাকে ভারতের শিক্ষা বিস্তারের ম্যাগনা কার্টা বলা হয় কেন? প্রাচ্য ও পাশ্চাত্যবাদী কাদের বলা হয়? একজন করে উদাহরণ দাও। কবে কোন আইন দ্বারা সতীদাহ প্রথার অবসান হয়? কবে কোন আইন দ্বারা বিধবা বিবাহ আইন বলবৎ হয়? শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? 3 আইন কি? মধুসূদন গুপ্ত কে ছিলেন বা কী কারণে স্মরণীয়? কে কবে কী উদ্দেশ্যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? কাকে কেন দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়? নববিধান কি? ভারতীয় অরণ্য আইন কি? বিপ্লব ও বিদ্রোহ কি? 3 কাঠিয়া প্রথা কি? খুদকাটি প্রথা কি? দাদন প্রথা কি? দামিন-ই-কোহ কি? তিতুমির কেন স্মরণীয়? তোমাদের বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। পরের প্রশ্ন, ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ কি? দার-উল-হারব বা দার-উল-ইসলাম কথার অর্থ কী? দুদু মিয়া স্মরণীয় কেন? এটা চুয়াড়, এটা এটা চুয়াড় হবে। চুয়াড় বিদ্রোহের গুরুত্ব কী? এটা চুয়াড় হবে। দিকু কাদের বলা হয়? তারিখ-ই মোহাম্মদিয়া কি? লক্ষ্মীবাঈ বা তাঁতিয়া টোপি স্মরণীয় কেন? ভারতের সভা সমিতির যুগ বলতে কী বোঝো? ইলবার্ট বিল কি? এই বিলের প্রতিক্রিয়া কী হয়েছিল? ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব কী? কোল বিদ্রোহের 2টি বৈশিষ্ট্য লেখো। কোল বিদ্রোহের 2টি কারণ লেখো। নবগোপাল মিত্র কে ছিলেন? মঙ্গল পাণ্ডে কেন স্মরণীয়? কে কবে ভারত সভা প্রতিষ্ঠা করেন? ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী? বটতলা প্রকাশনা কী? মহেন্দ্রলাল সরকার কেন স্মরণীয়? কে কেন বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন? উপেন্দ্রকিশোর রায়চৌধুরী কেন স্মরণীয়? আইএসিএস প্রতিষ্ঠার উদ্দেশ্য বা ভূমিকা কী ছিল? বিটিআই প্রতিষ্ঠার উদ্দেশ্য বা গুরুত্ব কী ছিল? জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়? এটি কেন ব্যর্থ হয়? শ্রীনিকেতন বা শান্তিনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? চার্লস উইলকিন্স কেন স্মরণীয়? গোলদিঘির গোলামখানা কি? কাকে কেন বাংলার গুটেনবার্গ বলা হয়? জেমস অগাস্টাস হিকি কেন স্মরণীয়? একা আন্দোলন কি? কৃষক অঞ্চলে মাদারিপাশি বা বাবা রামচন্দ্রের অবদান কী ছিল? স্বামী সহজানন্দ সরস্বতী কে ছিলেন? কালিপরাজ ও উজালিপরাজ কারা? তেভাগা আন্দোলনের দাবি কী ছিল? এআইটিইউসি প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির উদ্দেশ্য কী ছিল? বারদৌলি সত্যাগ্রহ কী? মোপলা বিদ্রোহের কারণ কী? গান্ধীজি কেন ডান্ডি অভিযান করেছিলেন? আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন? অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? সরলা দেবী চৌধুরানী কে ছিলেন? লীলা নাগ স্মরণীয় কেন? তাম্রলিপ্ত জাতীয় সরকার কী কী উদ্যোগ নিয়েছিল?
তবে বলে রাখি, তোমাদের এই 2 নম্বর প্রশ্নের মধ্যেই তোমরা 1 নম্বর প্রশ্ন অনেক কমন পেয়ে যাবে। অনুশীলন সমিতি প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? মাতঙ্গিনী হাজরা, বীণা দাস, কল্পনা দত্ত, ক্ষুদিরাম বসু, সূর্য সেন, ভগৎ সিং, সাভারকর কী কারণে স্মরণীয়? পড়ে রাখবে। কে কবে কী উদ্দেশ্যে বেঙ্গল ভলান্টিয়ার্স প্রতিষ্ঠা করেন? বিবাদী বাগ নামে কারা স্মরণীয়? রশিদ আলী দিবস কি বা কে কেন পালিত হয়? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি? পুনা চুক্তির 2টি শর্ত কি? জ্যোতিবা ফুলে বা গুরুচাঁদ ঠাকুর কেন স্মরণীয়? নম্রসূদ্র কারা? দলিত বলতে কাদের বলা হতো? কি কারণে 1950 সালের 26শে জানুয়ারি স্মরণীয়? পেপসু কি? জেভিপি কমিটি কি? অপারেশন পোলো কি? পত্তি শ্রীরামালু কে ছিলেন বা কি কারণে স্মরণীয়? উদ্বাস্তু কাদের বলে? কখন কেন নেহেরু লিয়াকত চুক্তি হয়েছিল? মাউন্টব্যাটেন প্রস্তাব কি? অলিন্দ যুদ্ধ কি? এলওকে বা নিয়ন্ত্রণ রেখা কি? কার্জন কেন বঙ্গভঙ্গ করেছিলেন? এরপর আসি তোমাদের 4 নম্বরের, এখান থেকে 4 নম্বরের 1 নম্বরে আছে নারী ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ? 70 বৎসর জীবনের ঝরাপাতা জীবনস্মৃতি থেকে সমকালীন বাংলার কোন কোন কথা জানা যায়? আধুনিক ভারতের ইতিহাস চর্চার ক্ষেত্রে কন্যাকে লেখা পিতার পত্রাবলীর গুরুত্ব লেখো। এগুলো সব 4 নম্বরের প্রশ্ন। পরিবেশের ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ? হুতম প্যাঁচার নকশা টিকা লেখো। নীলদর্পণ নাটক থেকে সমকালীন বাংলার কোন চিত্র পরিস্ফুট হয়েছে বা কোন চিত্র পাওয়া যায়? ধর্ম সংস্কারে রামমোহন রায়ের অবদান, শিক্ষা সংস্কারে রামমোহন রায়ের অবদান, নববঙ্গ আন্দোলন টিকা লেখো। উডের ডেসপ্যাচ টিকা লেখো। বিধবা বিবাহ আন্দোলনে বিদ্যাসাগরের অবদান, স্বামীজির ধর্ম সংস্কার আদর্শ বা নব্য বেদান্তের স্বরূপ, নারী শিক্ষা বিস্তারে ডিঙ্কওয়াটার বেথুন, নারী মুক্তি আন্দোলনে বিদ্যাসাগরের অবদান, ঔপনিবেশিকরণ আইন টিকা, কোল বিদ্রোহ বা চুয়ার বিদ্রোহের কারণ, সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব, সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র বিশ্লেষণ করো, ওয়াহাবি আন্দোলন, বারাসাত বিদ্রোহের প্রকৃতি, ফরাজি আন্দোলন টিকা লেখো, পাবনা কৃষক বিদ্রোহ টিকা লেখো, জমিদার সভা টিকা লেখো, ভারত সভা টিকা, মহারানীর ঘোষণাপত্র টিকা লেখো, হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য, গোরা উপন্যাসে স্বদেশ ভাবনার পরিচয়, বর্তমান ভারত গ্রন্থে বিবেকানন্দের মনোভাব, আনন্দমঠ উপন্যাসে জাতীয়তাবাদী মনোভাব। পরের প্রশ্ন, ইউ রায় অ্যান্ড সন্স টিকা লেখো। ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক, বসু বিজ্ঞান মন্দির টিকা লেখো। বিটিআই জাতীয় শিক্ষা পরিষদ টিকা লেখো। রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার প্রতিফলন কিভাবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ঘটেছিল? ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি টিকা, মিরাট ষড়যন্ত্র মামলা টিকা, মানবেন্দ্রনাথ রায় টিকা, একা আন্দোলন টিকা, গান্ধী আম্বেদকর বিতর্ক টিকা, বেঙ্গল ভলান্টিয়ার্স, আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর কৃতিত্ব, অনুশীলন সমিতি, জুনাগড় কিভাবে ভারতভুক্ত হয়, হায়দ্রাবাদ কিভাবে ভারতে অন্তর্ভুক্ত হয়, কাশ্মীর কিভাবে ভারতভুক্ত হয়, ভারতের স্বাধীনতা আইন টিকা, রশিদ আলী দিবস, মাতঙ্গিনী হাজরা, সূর্য সেন, লীলা নাগ টিকা হিসাবে পড়ে রাখবে। ভারত ছাড়ো আন্দোলনে নারী সমাজের ভূমিকা, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা। এগুলো 4 নম্বরের জন্য। এরপর আসছে আমি 8 নম্বর প্রশ্নের সাজেশন নিয়ে। 8 নম্বর প্রশ্ন 1 নম্বরে লেখো। 19 শতকের নবজাগরণে রামমোহন রায় ও বিদ্যাসাগর কিভাবে পথপ্রদর্শক হয়ে উঠেছিলেন? 19 শতকের নবজাগরণের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনায় মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় কিভাবে ঘটেছিল? বাংলায় ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগগুলির পরিচয় দাও। ভারতে দলিত
আন্দোলনে ডক্টর আম্বেদকরের ভূমিকা আলোচনা করো। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা, আইন অমান্য ও ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা। আর সবশেষ প্রশ্ন, অসহযোগ ও আইন অমান্য আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও।